সুপ্রভাত বন্ধুরা, মডেস্ট মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ছেলে আর আমি বেরিয়ে পড়েছি জেবিরয় আয়ুর্বেদিক হসপিটালে যাওয়ার জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। কিভাবে যাচ্ছি সেই রুটটা আগে শেয়ার করি। বিশ্ববাংলা থেকে প্রথমেই K1 বাস ধরে নিলাম। এছাড়াও অনেক বাস অ্যাভেলেবেল আছে, KB24, KB16, 260 আর KB22। যারা ট্রেনে আসতে চাইছেন তাদের জন্য নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে বিধাননগর। বিধাননগর থেকে তো যে কোনো আরজিকরগামী বাস ধরলেই আপনারা এই বাস স্টপে নামতে পারেন। বিধাননগর স্টেশন পেরিয়ে কিছুটা এলেই এই ব্রিজ পাওয়া যাবে। এই ব্রিজটার শেষেই হচ্ছে চারমাথার মোড়। এই স্টপেজটার নাম হচ্ছে গৌরীবাড়ি বাস স্টপ। বাস স্টপে নেমেই ডান দিকে তাকালে একটা রোড চলে গেছে। এই রোডটা ধরে পায়ে হেঁটে 5 মিনিট গেলেই আপনি পৌঁছে যাবেন হসপিটালে। এখান থেকে অটো অ্যাভেলেবেল আছে, চাইলে অটো ধরে যেতে পারেন। এখানে আসার জন্য আরও অনেক বাস আছে, যেমন হারোয়া ডানকুনি, 111 আহিরি টোল পাথরঘাটা, এছাড়াও লাউহাটি পোলেরহাটের বাসও এই রুট দিয়ে যায়। এই সমস্ত বাস কিন্তু বিধাননগর স্টেশন দিয়েই আসে। তো আপনারা চাইলে বিধাননগর স্টেশন থেকে এই সমস্ত বাসগুলো ধরতে পারেন। তাছাড়া অটোও পাওয়া যায়, বিধাননগর স্টেশন থেকে অটোতে করেও আসতে পারেন। তাছাড়া আরজিকরগামী যে কোনো বাস বিধাননগর স্টেশন দিয়ে পাস করে, ওখান থেকে ধরলে কিন্তু আপনারা ইজিলি জেবি রয় স্টেট আয়ুর্বেদিক হসপিটালে পৌঁছে যেতে পারবেন। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আমরা দেখাবো। আপনি যদি এখানে প্রথম এসে থাকেন, একদম এখানকার নিউ পেশেন্ট হন, ঢুকেই কিন্তু এই একটা রুম আছে যেখানে লেখা আছে স্ক্রিনিং সেন্টার ফর নিউ পেশেন্ট। এখানে আগে ডক্টরবাবুকে দেখাতে হবে। আপনার প্রবলেম অনুযায়ী ডক্টর সিলেক্ট করে দেবে কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন। সেই অনুযায়ী ওই স্লিপটা নিয়ে গিয়ে ওপিডির টিকিট যেখানে করানো হয় ওখানে দেখালে তবেই কিন্তু আপনি টিকিট পাবেন। তার মূল্য, টিকিটের মূল্য অনলি 2 টাকা। হসপিটালের মেন গেট দিয়ে সোজা একদম এগিয়ে চলে আসতে হবে কিছুটা, তারপর একটা স্ল্যাব আছে, স্ল্যাবটা থেকেই আপনি ডান দিকে তাকালে দেখতে পাবেন ওপিডির টিকিট হচ্ছে, যেখানে অনেকটা লাইন আছে। খুব বেশি লাইন হয় না, এই লাইনে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে টিকিট করাতে হবে। টিকিট করানোর পরেই চলে যেতে হবে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেই অনুযায়ী। এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা বিভাগ আছে এবং পুরুষদের জন্য আলাদা বিভাগ আছে। সেই অনুযায়ী আপনাদেরকে লাইন দিয়ে ডক্টর দেখাতে হবে এবং ডক্টর দেখানোর পরে ওষুধ নেওয়ার জন্য যেখানে ওপিডি টিকিট করিয়েছিলেন তার পাশের কাউন্টারে লাইন দিয়ে আপনাদেরকে ওষুধ নিতে হবে। ডক্টর যদি কোনো ব্লাড টেস্ট লিখে থাকেন সেগুলোও কিন্তু এখান থেকে ফ্রিতেই করানো হয়। তার জন্য আপনাকে প্যাথোলজিতে যেতে হবে। এই যে স্ল্যাবটা দেখলাম তার থেকে ডান দিকে ঘুরে গেলে এই যে রুমটা দেখছেন, এখান থেকে এন্ট্রি করলে প্যাথোলজি। এখানে গিয়ে আপনাকে আগে ব্লাড দিতে হবে, তার জন্য আগে স্লিপ জমা দিতে হবে এবং নাম ডাকলে গিয়ে আপনাদেরকে ব্লাড দিতে হবে এবং ওনারা ডেট দিয়ে দেবেন কবে আপনি রিপোর্ট পাবেন। সেই অনুযায়ী গিয়ে রিপোর্ট কালেক্ট করতে হবে এবং রিপোর্ট কালেক্টের পরে ডক্টর দেখাতে হবে। যেহেতু এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, সেই কারণে অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় এখানে তুলনামূলক বন্ধু কম হয়। সেই কারণে দেখাতে গেলে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে দেখাতে পারবেন। প্রায় আমরা এটা সবাই জানি আয়ুর্বেদিক নির্দেশের কতটা আমাদের উপকারী এবং এর কোনো সাইড এফেক্ট নেই। এখানে কিন্তু সুগার, প্রেশার, থাইরয়েড সব ধরনের চিকিৎসা করা হয়। আমি তো থাইরয়েড ট্রিটমেন্ট করিয়ে অনেকটা সুস্থ আছি, মানে এখান থেকে মেডিসিন খেয়ে মোটামুটি সুস্থ আছি। আপনারা চাইলে এসে দেখাতে পারেন এবং আপনাদের যে আগের মেডিসিন সেগুলো এর সাথে কন্টিনিউ করতে পারেন। আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, তাই গাড়ি আসার পথে বেরিয়ে পড়লাম। ফাইনালি আপনাদেরকে আরেকবার রুটটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন সামনে এগিয়ে গেলে কিন্তু বাস চলাচল করছে, ওটাই হচ্ছে মেন বাস। ওখান থেকে নেমে আপনাদেরকে এই সোজা টানলে হেঁটে যেতে হবে, তবেই হসপিটালে পৌঁছে যাবেন। ওকে বন্ধুরা, টাটা। আর হচ্ছে নেক্সট ভিডিওতে কোন কটা আমি মেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করলাম, সাবস্ক্রাইব বান্ধব